আসুন আসুন আসুন, এসো বাবা আসুন, বসুন প্লিজ। এই প্রিয়ম, হ্যাঁ যাও ওনাদের জন্য মিষ্টি নিয়ে এসো। আরে বাবা, ওসব মিষ্টি ফিষ্টির কোনো দরকার নেই। সোজা পাত্রীকে ডাকুন, পাত্রীকে আশীর্বাদ করে একটা শুভ দিন পাকা করে চলে যাবো। ঠিকই তো, এত ফর্মালিটি করার কি দরকার বলুন তো? তা কখনো হয় নাকি? আপনারা ব্যানার্জি বাড়িতে এসেছেন, একটা শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ না করে যাওয়া যায় নাকি? আর আমাদের প্রথাই তো এরকম। টগর, টগর, ওই তো টগর আসছে। আসুন দিদি, বসুন প্লিজ। এসো প্রিয়ম, এসো। আরে বাপ রে বাপ, এত সব আয়োজন! আরে এত খাওয়া যায় নাকি? আরে এ তো বক রাক্ষসের খাবার। না না, এ আবার এমন কি? তুমি যাও, ওনাকে গিয়ে প্রণাম করো। আরে না না, থাক 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 বাবা, থাক, ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস। এই বাবা, আমাকে না ছি ছি, তুমি যাও গিয়ে বসো। আচ্ছা, তোমার বর কোথায়? প্রিয়মের বর, সে তো শুধু ডিউটি ডিউটি করেই গেল। কত বড় একজন অফিসার যে। ওই তো এই তো এসে গেছি। আরে নমস্কার নমস্কার নমস্কার। আরে এসো 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 ইয়াং ম্যান। এই সরি, তোমাকে কিন্তু আমি তুমি করেই বলছি। হ্যাঁ, কেন বলবেন না, বলুন। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ছেলে কুশল। হ্যালো, হ্যালো ইয়াং ম্যান। তা তুমি কি করছো? আমি আইটি সেক্টরে রয়েছি। বাহ, খুব ভালো। বাই দ্য ওয়ে, ফিউচারে ইচ্ছে কি? নিজের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ইচ্ছে রয়েছে। বাহ, গুড, ভেরি গুড। সবই তো হলো, এবার মেয়েকে আনুন। হ্যাঁ হ্যাঁ, আমি মেয়েকে আনতে যাচ্ছি। মা, আপনি এখানে থাকুন, আমি নিয়ে আসছি। মা, ওরা ওকে নিয়ে আসছে? বুঝতে পারছি না, আমার কোনো গন্ডগোল করবে না তো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। সর্বনাশ করেছে, ডাকিনী যোগিনী দুজনে মিলে মেয়েটাকে নিয়ে আসছে। মেয়েটাকে আজকে নির্ঘাত খেয়েছে গো। এই যে আপনাদের মেয়ে নিয়ে এসছি। থাক 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 মা, থাক। থাক মা, থাক থাক থাক, তুমি এখানে বসো তো, বসো। বসুন না, বসুন।
এই হলো সঞ্চিতা, আমার মেয়ে। আমার নিজের মেয়ে বলে বলছি না, ওর মতো মেয়ে সত্যিই খুব কম আছে। শিক্ষায়, দীক্ষায়, রুচিতে। আরে থাক 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 ও অত কিছু বলার দরকার নেই। আপনাদের পরিবারকে কে না চেনে? হ্যাঁ, সিলাই টেক্সটাইল এত বড় কোম্পানির মালকিন আপনি। ঠিক তাই। কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন দেখতে হবে তো। ওনারা তো বলেই দিয়েছেন কি? যে আপনাদের অন্তত পক্ষে 100 ভরি সোনা দেবে। 100 ভরি সোনা, সে উনি উনার মেয়েকে কি দেবেন সেটা ওনার ব্যাপার, এটা আমাদের বলছেন কেন? না না, দাঁড়াও শুনি না। কি বললেন? 100 ভরি সোনা দেবেন? ভরি মানে আসলে 100 ভরি। দেখুন, আপনাদের বড় মন, নিশ্চয়ই দেবেন। কিন্তু দেখবেন আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না। হ্যাঁ, আমি হয়তো লোহার ব্যবসা করি, কিন্তু আপনারা যখন 100 ভরি সোনা দেবেন বলছেন, তখন আমিও ওই 100 ভরি সোনাই দেব। না না, এরকম কোনো প্রতিযোগিতার দরকার নেই। দেখুন, যার যা সামর্থ্য। সামর্থ্য মানে? আরে যেমন আপনাদের সামর্থ্য তেমন আমাদেরও সামর্থ্য। হ্যাঁ, শুধু সোনা দানা নয়, সোনা দানার থেকে শুরু করে খাট, রেফ্রিজারেটর, টিভি, পুরো বেডরুমটাই সাজিয়ে দেবেন একবারে। আরে না না না, আমার তো সবই আছে, দরকার কি? সব আছে মানে? আঙ্কেল আপনি জানেন উনি তো ডুপ্লেক্সও একটা গিফট করছেন। এসব কথা আমি তোমাকে কখন বললাম? আননেসেসারি কেন কথা বলছো? না না, আপনারা যখন দিতে চাইছেন তখন আপনাদের মেয়েকে নিশ্চয়ই দেবেন। আসলে কি জানেন, আমি আমার মেয়ের জন্য রাজারহাটে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি। তবে ছেলে আর বৌমার জন্য তো একটা ফ্ল্যাট লাগবে, সেটাও তো কিনতে হবে। কি গো, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, ওটা ওদের জন্যই দিয়ে দিলাম। পাত্রপক্ষ কিন্তু কোনোভাবেই পাত্রীপক্ষকে বাজিমাত করতে দেবে না। হ্যাঁ, তাহলে 100 ভরি সোনা, ডুপ্লেক্স আর যা যা বেডরুম সাজানোর জন্য সবকিছু সাজিয়ে দিচ্ছে। আর ওই যে গাড়ির কথাটা বলেছিলেন না, কি শয়তান দেখেছো মেয়েগুলো? এ তো ফাঁসিয়ে দিচ্ছে গো। কোন গাড়ির কথা বলছো? ওমা, আপনি বললেন না পাত্রকে ইম্পোর্টেড কার দেবেন। তুমি ভালো ড্রাইভ করো তো? হ্যাঁ, আমি ড্রাইভ করি। আর তোমার তো গাড়িও আছে। আরে গাড়ি একটা কি, আমার 3টে ছেলের 3টে গাড়ি আছে, আর সবগুলো কিন্তু ইম্পোর্টেড। আমার নিজেরও একটা খুব সুন্দর গাড়ি আছে, খুব খুব শখের গাড়ি, বুঝলেন? গাড়ি তো নয়, একটা জাহাজ, বুঝলেন? কিন্তু আপনাদের আর কি বলবো বলুন, আপনার তো সিলাই টেক্সটাইল, এই সব আপনাদের হাতের ময়লা। হ্যাঁ, ইটস জাস্ট পিনাট। তবে আর কিছু দেওয়া থার দরকার নেই, এটুকু দিলেই হবে। তবে হ্যাঁ, একটা কথা, বিয়েতে না যে বরযাত্রীরা আসবে তাদের একটু দেখবেন, তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ,
আমাদের বরযাত্রী আসছে ধরুন এই উনি তো প্রায় 1000 খানেক লোক খাওয়াবে। আরে না না, আমাদের 1000 জন আসবে না, তবে হ্যাঁ ওই 250-300 আসবে। হ্যাঁ মাফ করবেন, আমার মাম্মির সামর্থ্য নেই। কি হচ্ছে কি? তুমি চুপ করো, তুমি চুপ করে বসো। সামর্থ্য নেই মানে কি বলছো কি? শালঙ্করা ব্যানার্জির সামর্থ্য নেই মানে? হ্যাঁ, সামর্থ্য নেই। সঞ্জিতা চুপ কর। না, কেন চুপ করবো আমি? আচ্ছা, এইসব কি হচ্ছে কি? আমার মাম্মির সামর্থ্য নেই। আর শুনুন মিস্টার কুশল, আমি শুনেছি আপনার নাম কুশল মুখার্জি। হ্যাঁ। আমার মাম্মির সামর্থ্য নেই। আমার মাম্মির সামর্থ্য নেই আপনাকে 100 ভরি সোনা দেওয়ার, ফার্নিচার দেওয়ার, ডুপ্লেক্স দেওয়ার, ইম্পোর্টেড গাড়ি দেওয়ার। ক্ষমতা নেই ওনার। কিন্তু ওনারা যে বলছেন, ওনারা ফাঁসাচ্ছেন আমাদের, সবার সামনে ছোট করছেন আমাদের। না না, আপনারা আপনারা আমাদের ছোট করছেন। ঠিক তাই, আমরাও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা, এ কি আপনার নিজের মেয়ে নয়? হ্যাঁ, নর্মালি তো এগুলো দিতেই হয়। শিলাই টেক্সটাইলের বাড়িতে বিয়ে দিচ্ছি, তাই এই কথাগুলো বলছি। না হলে আমরাও দেয়া থয় বিশ্বাসী নই। কিন্তু কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতেই হয়, তাই না? স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয়। তুমি চুপ করো। না, চুপ করব না। দোহাই তোর মা, চুপ কর। না, আমি চুপ করব না মাম্মি। আমার মাম্মি, আমার বাড়ির বৌদি, আমার ভাইয়া। সঞ্জিতা প্লিজ প্লিজ তুই চুপ কর, তুই চুপ কর। না ভাইয়া, আমাকে বলতে দে। না, ওকে বলতে দিন প্লিজ। প্লিজ তুমি বলো। আমার মাম্মি আর শিলাই টেক্সটাইলের মালকিন নন। উনি এখন ফুটপাতের একটা দোকানে বসে। তার নাম সংকল্প স্টোর্স, আমার ভাইয়ার নামে। আর আমার বৌদি সেখানে শাড়ির নকশা তোলে এবং সেই শাড়ি ফেরি করেন। কি কি বলছেন আপনারা? এসব এসব অবিশ্বাস্য। হ্যাঁ, আমি এসব বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আপনি? আমি পাত্রের কাকিমা হই। ওরা মজা করছে। হুম, আমাদের বড় যা খুব রসিক, সব দেবে।
তাই না দিদি? দেখুন দেখুন, আমরা কিচ্ছু বুঝতে পারছি না, একটা একটা ধাঁধার মধ্যে চলে এসেছি আমরা। একটা কথা বলে রাখ, আমি লোহার ব্যবসায়ী। আপনি জানেন লোহার ব্যবসার বাজারে আমার নামটা কিন্তু প্রথম সারিতেই আছে। আর আপনি সিলাই টেক্সটাইল, শাড়ির বাজারে 1 নম্বরে আছেন। এই দুটো পরিবার সমান সমান, তবেই দুটো পরিবারে বিয়ে হচ্ছে। ঠিক তাই। দেখুন, আপনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি বজায় রাখতে না পারেন, আপনারা সম্ভ্রান্ত পরিবার, যদি সেই পরিবারের স্ট্যান্ডার্ড মেনটেন না করতে পারেন, তাহলে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চল। শুনুন, আপনারা এভাবে রেগে চলে যাবেন না। ড্যাড প্লিজ, কি হচ্ছে কি? এসব হয় নাকি ড্যাড? ড্যাড, আমার ওকে পছন্দ হয়েছে। শাট আপ, জাস্ট শাট আপ। চলো তুমি। না, আমি যাব না। দোহাই আপনাদের, শালঙ্কারা ব্যানার্জি আপনাদের কাছে হাত জোর করছে। হিমা, কি হচ্ছে কি? আরশি, ওদেরকে থামতে বলো। থামানোর কি আছে দিদি? তুমি তো দিতেই পারো। আমার মেয়ের সারা জীবনের প্রশ্ন, আমার মেয়ে কোনো ভার নয়। ঠিক তাই। দেখুন, আপনাদের কোনো পারিবারিক প্রবলেম থাকতেই পারে, তার মধ্যে কিন্তু আমরা ইনভলভ হব না। যদি মেয়ের বিয়ে দিতে চান, তবে সেই ঠাট বাটের সঙ্গেই দেবেন যেটা যেটা ব্যানার্জি বাড়ি দিতে পারে। আদারওয়াইজ মাফ করবে, এই বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। ড্যাডি, ড্যাডি, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করছি। আমি ওর দাদা হই আঙ্কেল। আপনি এইভাবে চলে যাবেন না প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ। দেখুন, বললাম না, যদি সমানে সমানে বিয়ে হয়, দুটো সমান পরিবারে বিয়ে হয়, তবে আমি আছি। দেখুন, আমি আবারও বলছি, আমি এসব দেনা পাওনা এসবের বিরুদ্ধে, কিন্তু তাই বলে 100 ভরি সোনা দেবেন না। হ্যাঁ, আমিও দেব, আমার বৌমাকে 100 ভরি সোনা দেব। আমি আমার ছেলে আর বৌমাকে রাজারহাটে ফ্ল্যাট কিনে দেব। আমি আমার বৌমার নামে গাড়ি বুক করে দেব, সব দেব, সব। আমার পক্ষে যা যা দেওয়া সম্ভব হবে আমি তাই দেব। কিন্তু কিন্তু আমার তো আত্মীয় স্বজন আছে, তারা যখন আমাকে ধরবে, তারা যখন আমাকে ধরে জানতে চাইবে যে মেয়ের বাড়ি থেকে কি দিল, তখন আমি কি বলবো? মেয়ের বাড়ি থেকে কিছু দেয়নি? হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। সব দেবে। কি বলছো তুমি? হ্যাঁ, যা যা দেওয়ার সব দেবে, বিয়ে ভাঙবেন না। তাই নাকি? তা কোত্থেকে আসবে শুনি? তোমার ওই মডেলিং করে? মডেলিং মানে? হ্যাঁ, ও তো মডেলিং করে। কেন, আপনারা জানেন না? ও, তাই জন্য চেনা চেনা লাগছিল।
টিভিতে কোনো বিজ্ঞাপনে দেখেছি বোধহয়। আচ্ছা, আপনাদের বাড়ির বউরা কি মডেলিং করে নাকি? কেন, প্রবলেম কোথায়? মডেলিং করতেই পারে, যে কোনো পেশা আজকালকার যুগে মেয়েরা করতেই পারে। প্লিজ মম, ডোন্ট। তুমি চুপ করো। তুমি কি বোঝো পরিবার সম্বন্ধে? তুমি জানো না আমাদের আত্মীয় স্বজন আছে? প্লিজ মম, এসব নিয়ে একদম কথা বলো না। আমি এই মডেলিং ব্যাপারটাকেই অপছন্দ করি। বেশ, আমি মেনেই নিলাম ও মডেলিং করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাই করুক না কেন, বিয়ে সমানে সমানেই হবে। দেখুন, যদি আপনারা বিয়ে দিতে পারেন তাহলে দেবেন। বিয়ে হবে, বিয়ে হবে।